আপনাকে এই শেরেবাংলা মেডিকেল কলেজেই ঢুকতে হবে এবং সেখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আপনি যদি বড়লোক হন আপনি হেলিকপ্টারে করে ঢাকায় চলে যাবেন, আরও বড়লোক হলে পরে আপনি সিঙ্গাপুর চলে যাবেন। কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজেই দিতে হবে। তো শেরেবাংলা মেডিকেল কলেজ যাতে করে একটা মানসম্পন্ন সেবাটা দিতে পারে, এই জন্য এই ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে যে একদিন আপনিও অসুস্থ হতে পারেন বা আপনার পিতামাতা অসুস্থ হতে পারে, আপনার ভাই বোন ছেলে মেয়ে অসুস্থ হতে পারে। আপনারা যদি সকলে মিলে আমরা যারা জনসাধারণ আমরা সকলে মিলে সবাই যদি আমরা বরিশাল মেডিকেল কলেজটাকে ভালো করার জন্য আমরা চিন্তা করি এবং সকলকে সহযোগিতা করি, তাহলেই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজটাকে একটা মানসম্পন্ন মেডিকেল কলেজে রূপান্তরিত করতে আমরা সক্ষম হব। তো এটার জন্য যা যা করার আমরা সেটা করব। যেটা আমি বলছিলাম যে আমরা এখানে দালাল মুক্ত করব, আমরা অ্যাম্বুলেন্সের হাত থেকে সাধারণ মানুষকে যে তাদের উপরে যে অত্যাচার অবিচার করে সেটাকে সেখানে রক্ষা করব। আমরা মেডিকেল কলেজে বাথরুম মেডিকেল কলেজটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আউটডোরের কথা বলেছে মনীষা, আউটডোরটাকে আমরা বাইরে বা বিচ্ছিন্নভাবে করে আউটডোরের পরে কোনো কাউকে ভিতরে ঢুকতে হলে তাকে জুতা খুলে খালি পায়ে যেতে হবে এবং ওখানে জুতো রাখার জন্য আমার লোক রাখা হবে, তাকে একটা টিকিট দেওয়া হবে, সেই জুতাটা খুলে সেখানে চলে যাবে, ফিরে এসে সেই টিকিটটা দিয়ে তার জুতা দিয়ে বেরোয় আসবে। আমরা সেটা করব এবং একই সঙ্গে আমরা চেষ্টা করব না, আমরা একই সঙ্গে আমরা প্রতিটা মেডিকেল ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডকে আমরা সিসি ক্যামেরার আওতায় আমরা নিয়ে আসবো এবং সিসি ক্যামেরার আওতায় আনবো। এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এই সিসি ক্যামেরা ওয়ার্ডের সিসি ক্যামেরা আমার মোবাইলেও থাকবে। আমি আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি আমার বাংলাদেশের প্রতিটা স্থানে যেখানে আমাদের কাজ চলে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে আমার অফিস থেকে আই ক্যান সি। এবং সেটা ছাড়াও যেখানে নদী ভাঙন হয় সেখানে